প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাইতে চাই। আপনি দেখবেন, আপনারা তো নেটের যুগের লোক, সারাদিন নেট নিয়ে পড়ে থাকি আমরা, ঠিক না? আপনি সৌদি আরবে রমজান মাসে 27 তারিখের 29 তারিখে হেরেমের চতুর্দিকে 6 কিলোমিটার পর্যন্ত লাউড স্পিকার লাগানো হয়। শেষ তারাবির যে খতমে তারাবির দোয়া হয়, ঘন্টাভর দোয়া হয়, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ঝরাইতে থাকে হেরেমের পরিধির ভিতরে দাঁড়ায়। এমন কিছু না আছে আল্লাহর কাছে না চায়। আজকে বৎসরের পর বৎসর চায় আসতেছি, আমাদের দোয়া কবুল হইতেছে না কেন বলেন? আজকে তো মুসলমান লাঞ্ছিত, এরকম লাঞ্ছিত কখনো ছিল না মুসলমান, এরকম দীক্ষিত অবহেলিত কোনোদিন ছিল না। আমরা দোয়া করতেছি, কবুল হয় না কেন? চাইতেছো আসি, একদিন তো ছিল এরকম মুসলমান হাত উঠাইতে। একটা কাহিনী দিয়ে শেষ করতেছি আমি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রুমিদের বিরুদ্ধে যখন 8000 মুসলমান লড়তে ছিল, 8000 মুসলমান যখন লড়তে ছিল, 1 লক্ষ মুসলমান 8000কে যখন ঘেরাও করে, তো 8000 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ভাবতেছিলাম আজকে আমাদের কবর সবারই এখানে হবে। কিন্তু বললেন যে আমার পাশে যেই সাহাবী দাঁড়ানো ছিল, কিতাবে অবশ্য নাম আছে, আমি ভুলে গেছি, সেই সাহাবী উপর দিকে দেখে একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের জন্য আসেন না। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ওর সাথে সাথে উপরের দিকে দেখলাম, তো আমি দেখলাম যে আকাশটা ফাইটা গেল, সাদা দবদবে সাদা ঘোড়া, উপরে সাদা পোশাকের আরোহী একের পর এক বাহির হইতেছে, সবাই হাতে সবুজ ঝান্ডা। সর্বপ্রথম ঘোড়া যেটা বাহির হলো, ওটা আস্তে আস্তে আমার মাসার কাছে এসে একটা চিৎকার দিল, ইয়া উম্মতা মুহাম্মদ জাআ নুসরাতা রাব্বা মুহাম্মদ। একটা সময় তো এরকমও ছিল। কারণ কি? কেননা না আমরা নবীর শান জানি, না আমরা নবীর আদর্শ জানি। আজকে আমরা নবীর আদর্শের থেকেও দূরে, নবীর শানও জানি না, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। নবীর আদর্শ নাই, নবীর কালচার নাই, নবীর কোনো জিনিসই আমাদের ভিতরে নাই। শুধু আছে একটা নামে মুসলমান। এটাকে তো আল্লাহ সাহায্য করবে না। যার কারণেই মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন সব ইচ্ছায়। যার কারণেই আল্লাহ ওয়াদা করছেন, তোমাদের সাথে গায়ের মতো ব্যবহার করব না, অন্যের মতো ব্যবহার করব না, কিন্তু অপারেশন ঠিকই তোমাদেরকে করব। আজকে আমরা অপারেশনে লিপ্ত, আজকে আমাদের অপারেশন চলতেছে, আল্লাহর পক্ষ থেকে অপারেশন আসছে। এই জন্য আমি সবার পায়ে হাত রেখা বলবো, কেননা আমি কথা বলার পজিশনে ছিলাম না। আমি সকালেই আসছি বহুত দূর থেকে। আমি মওলানা মুসা সাহেবকে বলছিলাম, বারবার মাযুরাত করছিলাম যে আমি আসতে পারবো না, আমার ঘুম হয় নাই, আমি সকালে ঢাকা পড়ছি। কিন্তু ওনারা নাম দিয়া দিছেন, আবার যদি না আসি তাহলে কথার সম্মুখীন হইতে হবে। এই জন্য উপস্থিতি হিসাবে আমি আসছি। আজকে আমরা পাক্কা ওয়াদা করি, চলেন। আমি যুবকদেরকে বলবো, তোমরা নেটের ভিতরে ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শান বাহির করো। আমাদের নবীজির শান কি এটা বাহির করো, আপোষে লেনদেন করো, এটার প্রচার করো, প্রসার করো। নবীর সিরত বাহির করো, নবীর কেরিয়ার বাহির করো, নবীর কেরিয়ার ছড়ায় দাও মানুষের ভিতরে, নবীর কেরিয়ার ছড়ায় দাও, নবীর শান ছড়ায় দাও। যুবকদেরকে বলবো, তোমরা যদি নবীর শান ছড়ায় দাও, নবীর কেরিয়ার ছড়ায় দাও, যদি মানুষ নবীর শান জানবে, নবীর কেরিয়ার জানবে,
এটা যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় তো ইনশাআল্লাহ যেই ফিতনার সম্মুখীন ওই ফিতনার থেকেও আমরা বাঁচতে পারি। দ্বিতীয় কথা, আল্লাহর রহমতও আমাদের দিকে মোতাওজ্জহ হতে পারে। এই জন্য সবাই শিখব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রসুলের শান কি, এই শানকে কেন শিখতে হবে? কেননা আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বছর। যেই এখানে আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হবে। যেখান থেকে আসছি ওইখানেই ফিরতে হবে। অর্থাৎ আল্লাহ পয়দা করছেন, আল্লাহর কাছেই আমাদের ফিরতে হবে। বাঁচার সুযোগ কারোর জন্য ছিলও না, আর কারোর জন্য হবেও না। এই জন্য কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়াটা চিরদিন কারোর জন্য হতো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া ছেড়া যেতেন না। কেননা সমগ্র সৃষ্টি উনার সুবাদী আল্লাহ সৃষ্টি করছেন। বরং এটাও বলা যেতে পারে, কোরআনের এক আয়াত দেখলে কোরআনের একটা আয়াত দেখলে এটাই দেখা যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সুবাদে বিদায়। যেটা বলতেছিলাম, ছোট্ট জীবন কিন্তু আমাদের, যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে। এই ছোট্ট জীবনটাকে যদি আল্লাহর কাছে, এই ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায়, অন্য শব্দে বলতে পারেন, আমরা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চাই, আল্লাহর কাছে যদি পরিচিতি পাইতে চাই, আল্লাহর কাছে যদি ইজ্জত সম্মান পাইতে চাই, আমি দুনিয়া নিয়ে আলোচনা করব না, কেননা দুনিয়া হাজারো জিনিস চলে, এইখানে চলমান। নাহলে বিবেকমান বুদ্ধিমান মানুষের বোঝা উচিত যে আল্লাহ তৈরি করবে আর যে আল্লাহ এত পাওয়ারফুল। একটা হাদিস মনে পড়লো বিদায় বলতেছি, আল্লাহ নিজের পাওয়ারকে দেখাইতেছেন। আল্লাহ বলতেছে, দেখো শুধু আমার হুকুমের পাওয়ার দেখো তোমরা। তো আল্লাহ বলতেছে, উনদুর, আল্লাহ হুকুমের পাওয়ারকে দেখাইতেছেন। ওয়ালিল্লাহিল আমরু, কোরআনে একটা শব্দ আছে যে সমস্ত হুকুম আল্লাহর জন্য। তো আল্লাহ নিজের হুকুমের পাওয়ার দেখাইতেছে যে আমার হুকুমের পাওয়ার কত বড়। যেটা কোরআনে আছে, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর হুকুমের পাওয়ার আল্লাহ আমাদেরকে দেখাইতেছেন। তো আল্লাহ বলতেছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লা। আমি আমার হুকুমকে আকাশের উপরে রাখছি, তো সে স্থির হইতে বাধ্য। আর আকাশ কতটুকু লম্বা পাশ, এটা কিন্তু বিজ্ঞানের কাছে তথ্য নাই। যদিও বিজ্ঞানের কাছে বিশাল ফিতা আছে, সে মাইপা বইলা দিছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়।
যদি ফিতা না থাকতো তাহলে কি দিয়া মাপলো? তা আমার প্রশ্ন, এত বড় ফিতা যাদের কাছে, তারা আকাশ মাইপা বলে দেখ না লম্বা পাশ কত, কিন্তু আকাশ মাইপা বলা যাবে না। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ জানে না এটা লম্বা পাশ। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও কিন্তু জানে না। যদি জানে তাহলে ইত্তেফাকুল উলামার কাছে আমি আবেদন রাখবো, তারা কেউ কোনো না কোনো একটা দুর্বল রেওয়ায়ত হলেও দেখায় দেখ যে আকাশের লম্বা পাশ কতটুকু। আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আকাশ কিন্তু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না কিন্তু। কেননা আমাদের দেশে ইন্টারন্যাশনাল খেলার মতো কোনো ফুটবলের মাঠ নাই যেখানে ওয়ার্ল্ড কাপ হয় ফুটবলের। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দেখো প্রথম আকাশটা ওই ইন্টারন্যাশনাল ফুটবলের মাঠে যদি মধ্যখানে ফুটবল রাখো, তো ফুটবলটা যেরকম ছোট মাঠের তুলনায়, আবার ময়দানটা ফুটবলের তুলনায় যেরকম বড়। আসসামা আল উলা আমাম আসসামা ইসানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয় আকাশটা ময়দানের মতো স্টেডিয়ামের মতো বড়। আমি এই জন্য বলতেছি, আল্লাহ বুঝাইতে চাইতেছে, দেখো আমার হুকুম দ্বারা এটাকে আমি দাঁড় করায় রাখছি। হাদিস অনেক লম্বা, যদিও সময় শর্ট। আল্লাহ বলে, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখছি তো সে পানির উপরে স্থির হইতে বাধ্য। জমিন কিন্তু পানির উপরে বিছানো। আমার বুঝানোর ইচ্ছা ছিল এটি, জি আল্লাহ এত ক্ষমতাবান, পাওয়ারফুল, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন। প্রত্যেককে কিন্তু রূপরেখা দিছেন। আজকে আমি আমার পজিশন যেখানে দেখতেছি, এটা 100-তে 100 আল্লাহ দেওয়া, খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর থেকে পাওয়া, নিজের অর্জন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে অল্প স্বাধীনতা দিছেন। যদি তা না হইতো তাহলে একজন ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করলো, পূর্ণতা দিল, এক স্তর পর্যন্ত নিয়ে আসলো, আর সে নাস্তিক হবে, সে মুশরিক হবে, সে কাফের হবে, সে খোদাদ্রোহী হবে, এটা কোনোদিন সম্ভব হতো না। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, এটা কোনোদিন সম্ভব হতো না। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, অল্প, বেশি না, কিন্তু এই কথা বইলা দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলেন তুমি কি করো এটা আমি দেখতেছি। আল্লাহর থেকে কিছু লুকায়িত নাই, বিধায় আল্লাহ দেখতেছে আমরা কে কি করতেছি। স্বাধীনতা কিন্তু আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই। 5টা স্বাধীনতা দিছেন, যার কারণে মানুষ যা খুশি তা করতে পারতেছে। নাইলে একটা কথা মনে করেন, ডেলি মানুষ 1,60,000 বার শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নেয়, আর প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে, শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? যে 24 ঘন্টা নাফরমানির ভিতরে, আমি কাফেরের কথা বাদিয়ে দিলাম, মুসলমানের কথাই ভাবলাম,
80% কেন 90% মুসলমান নামাজ পড়ে না, ঠিক না? কে ডাকে? নামাজের জন্য ডাকে কে? আল্লাহ ডাকে। সামান্য একটা জমিনের রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রদ্রোহী হয়, রাষ্ট্রের পরিচালকদের বিরুদ্ধে বললে সাজার উপযোগী হয়। বাবার বিষয় কিন্তু। আর ওই আল্লাহ ডাকে 5 বার, আর আমি বলি আমি ব্যস্ত। আবার ব্যস্ত কি দিয়া? আল্লাহর দেওয়া অস্তিত্ব দিয়েই সে ব্যস্ত, তারপরও বলতেছে আমি ব্যস্ত। কার কথা? আল্লাহ ডাকের সারায় সে বলতেছে আমি ব্যস্ত। আচ্ছা, ব্যস্ত কোন জিনিস দিয়া? আল্লাহ প্রদত্ত জিনিস দিয়েই সে ব্যস্ত। আল্লাহ প্রদত্ত জিনিস দিয়ে কিন্তু সে ব্যস্ত। এটা কে দিছে? আপনি যে কর্মে ব্যস্ত, কারটা দিয়ে ব্যস্ত? কার অস্তিত্ব দিয়ে ব্যস্ত? এবার একটু ভাবেন তো, আল্লাহর দেওয়া অস্তিত্ব দিয়া সে কাজে ব্যস্ত। আল্লাহ ডাকলো, এখন আল্লাহকে বলে আমি ব্যস্ত। বাবার বিষয় কিন্তু। আজকে যে আমরা সারা দুনিয়ায় জর্জরিত, এটার কারণ আছে। আমি তো বলবো এটা অপারেশন চলতেছে আমাদের উপরে অপারেশন। হাদিসে কুদসির ভিতরে আছে, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। আল্লাহ আমাদের উপরে অপারেশন চালাইতেছেন, অপারেশন। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এইখানে মুসলমান ব্যতীত আর কাউকে সম্বোধন করা হয় নাই। কাফেরদের জন্য তো দুনিয়ার এই ছোট্ট জীবনটাই আল্লাহর পক্ষ থেকে উপহার। এই জন্যই তো আল্লাহ বলেন, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা মনে চায় দুনিয়ায় করে নাও। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তোমাদের জন্য কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করানো হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এরা তো মরবে আর সিধা জাহান্নামে যাবে। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম আমি, আল্লাহ ডাকে, কিন্তু সে কি বলে আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? কার অস্তিত্ব দিয়ে আমি ব্যস্ত? আমার প্রশ্ন, যদি দোকানদার দোকানে ব্যস্ত, হাট বাজারওয়ালা হাট বাজারে ব্যস্ত, অফিস আদালতওয়ালা অফিস আদালতে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালা ক্ষেত খামারে ব্যস্ত, রোড গার্ডওয়ালা রোড ঘাটে ব্যস্ত, মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরিতে ব্যস্ত, ঘর বাড়িওয়ালা ঘর বাড়িতে ব্যস্ত। মেনে নিলাম ব্যস্ত, কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের বিবেকের কাছে, আমি যে ব্যস্ত, কার অস্তিত্ব দিয়া ব্যস্ত? কার অস্তিত্ব দিয়ে ব্যস্ত? ওই আল্লাহ 5 বার আপনাকে আমাকে ডাকে, আর আপনি বলেন আমি ব্যস্ত, আসেন না। তারপরও আপনাকে জুতার ফুলের মালা পরাবে। এটা তো আল্লাহ কমই আমাদের উপরে নিয়ে আসতেছেন। আজকে যা শিখার দরকার ছিল তা তো আমরা শিখি নাই, আমরা জানিই না। আজকে কাদিয়ানি যে বাংলাদেশের ভিতরে কতটুকু জায়গা করে নিছে, বা তার প্রচার প্রসার কতটুকু হয়েছে, এটা আমাদের কারো জানা নেই। যদিও আমরা আন্দোলন করতেছি, কিন্তু কাদিয়ানি এই সুযোগ পাইল কেন? কাদিয়ানি তো বাংলাদেশের পয়দাবার না, এই জমিন থেকে হয় নাই। বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করলো কেন? সে কাদিয়ানি হইল কেন? কাদিয়ানি তো হলো পাঞ্জাবের একটা, ইন্ডিয়ার পাঞ্জাবের পয়দাওয়ার।
ওইখান থেকে আসছে। এই জন্য আমি একটু বলি, অনেক জায়গায় বলছি যে বাংলাদেশের জমিন হইল ওই জমিন, যেই জমিন আলহামদুলিল্লাহ 1426 বৎসরে কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ফিতনার এই জমিন থেকে তৈরি হয় নাই। বাংলা সন চলতেছে 1426। এই 1426-এর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না এই বাংলাদেশের মাটির থেকে ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ধর্মীয় ফিতনাবাজ অথবা কোনো ফিতনা উৎপত্তি হয় না এই জমিন থেকে। এই জমিনে যত ধরনের আজ পর্যন্ত উশৃঙ্খলা পয়দা করার জন্য যত ধরনের ফিতনা এই দেশের ভিতরে আছে, এগুলা সব ইম্পোর্টেড ফিতনা। কাদিয়ানি বলবেন, এটাও আসছে ইন্ডিয়ার থেকে। জামাতে ইসলাম বলবেন, আবুল আলা মওদুদির বাড়ি ইন্ডিয়াতে, বাংলাদেশে না। আজকে যে সাদিয়ানি ফিতনা, এটাও কিন্তু এমএস, এটাও কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশের মানুষ কিন্তু সরল সহজ, সাদা সিধা, এটা আমার উক্তি না। স্বয়ং আল্লাহর রসুল বাংলাদেশের মানুষকে আখ্যায়িত করছেন সরল সহজ। প্রমাণ চাবেন? ওলামাও জিজ্ঞাসা করবে এই হাদিস কোত্থেকে বাড়ি করলেন। এখনো জীবিত আছে, মারা যান নাই। বহুত বৎসর আগে 94 দশকের কথা, 94 হবে অথবা 95 হবে, মালিবাগ ওয়ালারা দারুল উলুম দেওবন্দের দস্তারবন্দির অনুষ্ঠান করছিলেন। যারা দারুল উলুম দেওবন্দে পড়ছে তাদের সনদ প্রদান অনুষ্ঠান হয়েছিল মালিবাগের পক্ষ থেকে, মালিবাগের পাশেই একটা মাঠে। 1995 বা 96 হবে এরকম, বা 94 তো হবে। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই নিজে এই খোয়াব বয়ান করছেন যে বিশাল একটা জামাত আল্লাহর রসুলকে হাতিমে কাবায় দেখছেন, সেজদারত অবস্থায় জারো কাতার কাঁদতেছেন। এক ব্যক্তি না, কিন্তু দুই ব্যক্তি না, বিশাল একটা জামাত, সবাই একই খোয়াব দেখছেন। তো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? তো বলছে, আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতকে বিভিন্ন ধরনের তাদের ইমানকে সিনায় নেওয়া হতেছে। নাইলে আপনি মনে করেন বাংলাদেশই সবচেয়ে বেশি সম্ভব হয়েছে বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই প্রবাদ বাক্য বাংলার জমিনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছে। এনজিও নামে শত শত এনজিওরা সুদের নামে সরল সহজ মুসলমানদের ইমান ছিনায় নিতেছে। বাংলাদেশের জমিনে কিন্তু ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে না, বাংলাদেশে ইসলাম আসছে সরল সহজ মানুষ বিদায়। হাস্যকর যদি এই দেশে সব রকম দান্দাই চলে, সরল সহজ তো, যার কারণে জামাতে ইসলামের দান্দাও এই দেশে ভালো চলছে, কাদিয়ানির দান্দাও ভালো চলতেছে, সাদিয়ানির দান্দাও ভালো চলতেছে, আন্ডারি বান্ডারি কান্ডারি সব দান্দা এই দেশে ভালো চলতেছে। কেন? মানুষ সরল সহজ, সরল সহজ বিদায় সব ধান্দা চলতেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, বাংলাদেশে ইসলাম কিন্তু যুদ্ধের মাধ্যমে আসে না,
আপনি এক একটা ক্ষেত্রে দেখবেন, যদি একবারে পিছিয়ে চলে যান তো সর্বপ্রথম সাহাবাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসে। ইতিহাসের পাতা এটাই পাওয়া যায়। সত্য মিথ্যা তো ইতিহাস বলবে, ইতিহাসবিদরা বলবে, কিন্তু এতটুকু লেখা পাওয়া যায়, এই দেশে ইসলাম মদিনার ইসলামের সমসাময়িক। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে ইসলাম চলে আসছে। 4 সাহাবার ভিতরে 2 সাহাবা এই রাস্তায় চীনে পড়ছেন, আর এই জমিনে যখন 4 সাহাবা পা রাখছিলেন তো ওনাদেরকে দেখা, ওনাদের কার্যকলাপ দেখা, ওনাদের আমল আখলাক দেখা এই দেশের মানুষ মুসলমান হয়েছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবীর ইতিহাস পাওয়া যায়, যাদের মাধ্যমে এই দেশে সর্বপ্রথম ইসলাম আসে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে আসলে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বংশালের এক মাঠে হইলে হবে না। একটা থানা তো বংশালের ইত্তেফাকুল উলামাকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। আমি সমস্ত জায়গায় আসবে, যদিও সমস্ত বক্তাদেরকে এখানে পাওয়া যাবে না, ওনারা টাইমলি আসবে, কিন্তু আমি উলামায়ে কেরামের পায়ে হাত রেখে বলবো, প্রত্যেক গলিতে গলিতে শানে রিসালাতের প্রয়োজন। কেননা আজকে আমার জাতি শান, আল্লাহ রসুলের শান জানে না, মুসলমানরা শান জানে না, যার কারণে বাতিলের থাবা আমাদের উপরে একের পর এক পড়তে শুরু করছে। সবচেয়ে বড় থাবা যেটা, আমাদের নবীর চাদর নিয়ে যে টান দেওয়া শুরু হয়েছে, টানা হেসরা করতে শুরু করছে কাদিয়ানি। এদেরকে যদি আমরা চাই, যেইভাবে চাইতেছি এইভাবে যদি চাই, তাহলে কতটুকু সাকসেস হবো আল্লাহ জানে। কিন্তু আমার কথা হলো, আমাদের মুসলমান বাঙালি যেখানে 80-90% মুসলমান বা 98% মুসলমান, ওই দেশে কাদিয়ানির অস্তিত্ব হওয়ার কথা ছিল না। একজনও কাদিয়ানি যেদিন সে এই আহ্বান নিয়ে আসছিল, ওই দিনই ঝাড়ু পিটা কইরা, ওই দিনই জুতার বাড়ি দিয়া, উচিত ছিল বাংলাদেশের মানুষ মুসলমান তাদেরকে বর্ডারের ওই পারে কইরা দেওয়া। কিন্তু তারা এইখানে কি করে ঘাঁটি গাড়তে পারলো? আসলে আমরা আমাদের রসুলের শান জানি না। আমি প্রমাণ হিসাবে আপনাদেরকে বলবো, জানি না উলামায়ে কেরাম একমত হবে কিনা, কিন্তু আমি আমার অভিজ্ঞতার থেকে বলতেছি। আজ থেকে 7 বছর আগের কথা, চিটাগাঙ্গে একটা এলাকা আছে, রাঙ্গামাটি থেকে 7.5 ঘন্টা সময় লাগে ওইখানে যাইতে। ওই এলাকাটা হলো মাহিল্লা, যদিও কোরআনে মাহিল্লা শব্দ আছে। কাপ্তাই লেকের শেষ মাথায় আমাদেরকে কাকরাইল থেকে পাঠানো হলো যে ওইখানে লোক কাদিয়ানি হইতেছেন, এমনকি একটা পুরা গ্রামের 350 ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে। আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব, প্রমাণ দিব, সব দিব। আমরা বুধবার দিন রাত্রে শান্তি পরিবহনে চলতে শুরু করলাম। যখন আমি ওইখানে পৌঁছি তো বৃহস্পতিবার দিন মাগরিবের সময় ছিল। কেন প্রথম খাগড়াছড়ি, ওইখান থেকে মারিশা, ওইখান থেকে টলারে মাহিল্লা, শুরু হলো বৃষ্টি। শুক্রবারে জুমায় যাকে আমাদের টার্গেট নিয়ে যাওয়া, উনি 3 জেলার কাদিয়ানিদের সভাপতি ছিলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়, বান্দরবন। ওনার নাম ছিল কবির সর্দার। তার নামে একটা গ্রাম পর্যন্ত ওইখানে আছে, কবিরপুর। তার ছেলেরা এখন মেম্বার চেয়ারম্যান ওইখানে। তাকে টার্গেট ছিল আমাদের, যে তাকে বুঝায় যদি আনা যায় তাইলে এইখানের কাদিয়ানিদেরকে ফিরায় আনা সম্ভব। তো জুমার নামাজে সে যখন আসলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রসুলের শান যখন সে শুনলো যে আমাদের নবীর শান এত বড়,
তো সে আমার বুকের সাথে বুক লাগায় কাঁদতেছিল আর বলতেছিল, মুফতি সাহেব খোদার কসম, আমি আমার রসুলের শান সম্বন্ধে আমি বিলকুল অজ্ঞ ছিলাম। আমি যদি জানতাম যে আমাদের রসুলের এত বড় শান, তাইলে আমি কোনোদিন ওদের পায়ে ওদের ফাঁদে পা দিতাম না। আমি তওবা করতে চাই, আর আমি তিন চিল্লার জন্য যাইতে চাই। আমাদেরকে উপদেশ ছিল, সে যদি তৈরি হয় তো সাথে সাথে রওনা হয়ে যাওয়া। আমরা ওই সময় প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ওইখানে যে প্রশাসনগুলো আছে, পুলিশ, বিডিআর, আনসার, সেনাবাহিনী পর্যন্ত, ওনারা বলছে আমরাও চাই। আমরা ওকে নিয়ে আসি, পরদিন সকালে ঢাকা পৌঁছি, সে তিন চিল্লা লাগায় চলে যায়। তার পুরা তার গ্রামের 350 ফ্যামিলি ফিরে আসে, সেও ফিরে আসে। সে 5-6 বছর জীবিত ছিল, গত বছর মারা গেছে। মৃত্যুর আগে সে 600 লোককে ওইখান থেকে তিন চিল্লার জন্য পাঠাইছে। আমার প্রশ্ন হলো, আমি যদি এইখানে কাউকে দাঁড় করায় দিই, এই মজমার ভিতর থেকে কাউকে যদি দাঁড় করায় দিই যে আপনি হাতের করে গয়না আমাদের নবীর 5টা শান বলেন, আমার বিশ্বাস এখানে একজনও সাধারণ মানুষ, মাদ্রাসার ছেলেদের কথা আমি বলতেছি না, আপনি 5টা নবীর শান বলতে পারবেন না। চ্যালেঞ্জ আমার, কেউ দাঁড়ায় বলেন তো আমার নবীর 5টা শান। আজকে সাধারণ মানুষ নবী সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। আমি অতিরঞ্জিত বলতেছি না, আমার মনে আছে আমি নয়াবাজার, এই ছোট্ট একটা মসজিদ আছে না, জিন্দাবাহার মসজিদের পরে বাসাবাড়ি লেন মসজিদ, এইখান থেকে আমি রিক্সায় উঠছি। আজ থেকে 5-6 বছর আগে। তো আমি রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি। তার বাড়ি ছিল শরীয়তপুর, চর অঞ্চলের লোক ছিল সে। তো সে বলতেছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। হাসার বিষয় না, কিন্তু আপনারা কাদিয়ানি নিয়ে কাঁদেন, আমি অন্যটা নিয়ে কাঁদি। আমি অন্যটা নিয়ে কাঁদি যে সুযোগ তারা পাইল কেন? কেননা মুসলমান নবীর শান সম্বন্ধে কিচ্ছু জানে না, আবার নবীর প্রয়োজন কি এটাও জানে না। বিদায় আমি শর্টে চলে আসতেছি, আমি শর্টে সীমানায় চলে আসছি। এতটুকু আমি বলবো বুঝানোর জন্য। ও মেরে দোস্ত, আপনি যদি নিজেকে বাংলাদেশে প্রমাণ করাইতে চান, তাইলে আইডি শো করা ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমার কথা বোঝেন? আইডি শো করা ব্যতীত আপনি আপনাকে দ্বিতীয় কোনো রাস্তায় বাংলাদেশি প্রমাণ করাইতে পারবেন না। ন্যাশনাল আইডি প্রমাণ করবে আপনি এই দেশের নাগরিক। হ্যাঁ, আবার আইডিটা নকল হইলেও চলবে না, পিওর হইতে হবে, খাঁটি হইতে হবে, অরিজিনাল হইতে হবে। এটা যেরকম সব জায়গায় চাওয়া হয়, আপনি আর আমি যদি নিজেকে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতিওয়ালা, মূল্য বা মূল্যায়ন যদি পাইতে চাই, আপনি আর আমি যদি আল্লাহর বান্দা হিসাবে কবরে যাইতে চাই, তো মুহাম্মদী গোলামির আইডি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রসুলের গোলামির আইডি ছাড়া, হ্যাঁ দুনিয়া চলে যাবে, ওটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। দুনিয়া তো চলে যাবে, দুনিয়া চলতেছে, এটাই সত্য। দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। চলতে পারবেন, কিন্তু বেশি দিন না। ইলা ওয়াক্তি মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলা যাবে, আর বেশি না। কান্না লিকুল্লি শাইইন আজাল, সবাইকে আল্লাহ সীমা রেখা দিয়ে পাঠাইছেন। এই জন্য আমি যেটা বলতেছিলাম, শানে রিসালাত, আল্লাহর রসুলের শান,
যদিও আমি আল্লাহ রসুলের শান বয়ান করতে পারি নাই, আল্লাহ রসুলের শান আমি কি বয়ান করব? স্বয়ং আল্লাহই তো রসুলের শান বয়ান করছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা আল্লাহ এরকম শান বয়ান করছেন নিজের মাহবুবের, নিজের বন্ধুর, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এটার ফেরেশত টাইনা এই পর্যন্ত নিয়ে আসা যাবে না। কিন্তু এতটুকু ভাবেন, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের রহমতের ছোঁয়ায়, আমি তো বলি রহমাতাল লিল আলামিন অর্থ কি? সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। মানে কি? আল্লাহ বুঝাইতে চাইতেছে, আল্লাহ বন্ধু আপনার রহমতের ছোঁয়ায়, আমি তো বলবো আরশও যদি হইয়া থাকে তো আল্লাহ রসুলের রহমতের ছোঁয়ায় বা সুবাদে হয়েছে। কুরসিও যদি হইয়া থাকে তো আল্লাহ রসুলের রহমতের সুবাদে হয়েছে। লৌহে মাহফুজও যদি হইয়া থাকে তো আল্লাহ রসুলের রহমতের সুবাদে হয়েছে। সমস্ত কিছুর অস্তিত্ব, আকাশ বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আর আমরা বলি, সব আমাদের নবীজির রহমতের সুবাদে। সৃষ্টির ভিতরে এক ব্যক্তি যাকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দেন নাই, সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিয়েছেন, শুধু একজনকে ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই। গঠন বোঝেন তো? ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আমাদের নবীজি যেরকম গঠন চাইছেন আল্লাহ ওরকম গঠন দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওইভাবে বানানো হয়েছে যেভাবে আপনি চাইছেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যদি মেরাজের শত কারণ হইতে পারে, কিন্তু আমার বুঝে আসে আরেকটা কারণও আছে। সেটা হলো কি, মেরাজ বোঝেন তো? আল্লাহ রসুল যে মেরাজে গেছেন, এটা শত কারণ হইতে পারে বলে আমাদের কাছে। আমার কাছে আরেকটা কারণ মনে হয় যে আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু রূপরেখা তো আমি আপনাকে আমার মন মতো দেই নাই, ইচ্ছা মতো দেই নাই, আপনি যেমন চাইছেন তেমন দিছি। যদিও আমি আপনাকে দেখি, আমার থেকে লুকাই তো নাই, কিন্তু আপনি একটু উঠা আমার কাছে আইসা বসেন, আমি দেখি আপনি আপনাকে চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম। আমাদের রসুলের শান বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ আল্লাহ রসুলের শান সৃষ্টির 1000 বছর আগে, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিনকে তেলাওয়াত করছেন। এখনো কোনো কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহর রসুলকে আল্লাহ 10টা নাম দিছেন, তার ভিতরে ইয়াসিনও একটা। তো আল্লাহ আহ্বান করছেন ইয়াসিন, তো আল্লাহ কসম খাইছেন, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। সৃষ্টির 1000 বছর আগে। তারপরেরটা ওলামাদের বুঝে আসবে যে আল্লাহ সম্বোধন করছে ইন্নাকা, নিঃসন্দেহে আপনি। মনে হয় সামনেই বসায় আনিছিলেন বন্ধুকে, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। আমাদের নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি কোত্থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন? দ্বিতীয় কথা হলো নবীর প্রয়োজনীয়তা কি, কেন, ওটা আমি আপনাদেরকে বুঝাইলাম। আইডি ছাড়া যেরকম আপনি বাংলাদেশি আপনাকে প্রমাণ করাইতে পারবেন না, আল্লাহর রসুলের গোলামির আইডি ছাড়া আল্লাহর কাছে আপনি আর আমি পরিচিত হইতে পারবো না, স্থান পাবো না। এই জন্যই আল্লাহ কোরআনে বুঝাইতে চাইতেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার প্রেরিত রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত পাবে না। তুমি যদি হেদায়েত পাইতে চাও, যেটা সবচেয়ে বড় পাওনা, তাহতাদু ওয়াইন তুতিউহু তাহতাদু, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ব্যতীত, ওই আইডি ব্যতীত, ওই জীবন ব্যতীত, ওই জিন্দেগি ব্যতীত, কারণ আল্লাহ রসুলের জীবন আমাদের জন্য আদর্শ, কেরিয়ার।
আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুলের কেরিয়ার আমাদের জন্য আদর্শ। আজকে আমরা ঘৃণিত কেন? আমি তো বলবো মুসলমান আজকে যতটুকু ঘৃণিত, এতটুকু ঘৃণিত দুনিয়ার বুকে কখনো ছিল না। যতটুকু দীক্ষিত আজকে, জীবনে কোনোদিন দীক্ষিত ছিল না। একটা কথা বলেই শেষ করতেছি, এতটুকু লাঞ্ছিত জীবনে কোনোদিন ছিল না, অবহেলিত দুনিয়ার বুকে কোনোদিন ছিল না। আজকে আপনাদেরকে প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাইতে চাই। আপনি দেখবেন, আপনারা তো নেটের যুগের লোক, সারাদিন নেট নিয়ে পড়ে থাকি আমরা, ঠিক না? আপনি সৌদি আরবে রমজান মাসে 27 তারিখের 29 তারিখে হেরেমের চতুর্দিকে 6 কিলোমিটার পর্যন্ত লাউড স্পিকার লাগানো হয়। শেষ তারাবির, যে খতমে তারাবির দোয়া হয়, ঘন্টাভর দোয়া হয়, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ঝরাইতে থাকে হেরেমের পরিধির ভিতরে দাঁড়ায়। এমন কিছু না আছে আল্লাহর কাছে না চায়। আজকে বৎসরের পর বৎসর চায়া আসতেছি, আমাদের দোয়া কবুল হইতেছে না কেন বলেন? আজকে তো মুসলমান লাঞ্ছিত। এরকম লাঞ্ছিত কখনো ছিল না মুসলমান, এরকম দীক্ষিত অবহেলিত কোনোদিন ছিল না। আমরা দোয়া করতেছি, কবুল হয় না কেন? চাইতেছো আসি। একদিন তো ছিল এরকম, মুসলমান হাত উঠাইতে, একটা কাহিনী দিয়ে শেষ করতেছি আমি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রুমিদের বিরুদ্ধে যখন 8000 মুসলমান লড়তে ছিল, 8000 মুসলমান যখন লড়তে ছিল, 1 লক্ষ মুসলমান 8000কে যখন ঘেরাও করে, তো 8000, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ভাবতেছিলাম আজকে আমাদের কবর সবারই এখানে হবে। কিন্তু বললেন যে আমার পাশে যেই সাহাবী দাঁড়ানো ছিল, কিতাবে অবশ্য নাম আছে, আমি ভুলে গেছি, সেই সাহাবী উপর দিকে দেখে একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের জন্য আসেন না। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ওর সাথে সাথে উপরের দিকে দেখলাম, তো আমি দেখলাম যে আকাশটা ফাইটা গেল, সাদা দবদবে সাদা ঘোড়া, উপরে সাদা পোশাকের আরোহী একের পর এক বাহির হইতেছে, সবাই হাতে সবুজ ঝান্ডা। সর্বপ্রথম ঘোড়া যেটা বাহির হলো, ওটা আস্তে আস্তে আমার মাসার কাছে এসে একটা চিৎকার দিল, ইয়া উম্মতা মুহাম্মদ জাআ নুসরাতা রাব্বা মুহাম্মদ। একটা সময় তো এরকমও ছিল। কারণ কি? কেননা না আমরা নবীর শান জানি, না আমরা নবীর আদর্শ জানি। আজকে আমরা নবীর আদর্শের থেকেও দূরে, নবীর শানও জানি না, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, নবীর আদর্শ নাই, নবীর কালচার নাই, নবীর কোনো জিনিসই আমাদের ভিতরে নাই। শুধু আছে একটা নামে মুসলমান। এটাকে তো আল্লাহ সাহায্য করবে না। যার কারণেই মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন সদ ইচ্ছায়। যার কারণেই আল্লাহ ওয়াদা করছেন, তোমাদের সাথে গায়ের মতো ব্যবহার করব না, অন্যের মতো ব্যবহার করব না, কিন্তু অপারেশন ঠিকই তোমাদেরকে করব। আজকে আমরা অপারেশনে লিপ্ত, আজকে আমাদের অপারেশন চলতেছে, আল্লাহর পক্ষ থেকে অপারেশন আসছে। এই জন্য আমি সবার পায়ে হাত রেখা বলবো, কেননা আমি কথা বলার পজিশনে ছিলাম না। আমি সকালেই আসছি বহুত দূর থেকে। আমি মওলানা মুসা সাহেবকে বলছিলাম, বারবার মাযুরাত করছিলাম যে আমি আসতে পারবো না, আমার ঘুম হয় নাই, আমি সকালে ঢাকা পড়ছি। কিন্তু ওনারা নাম দিয়ে দিছেন, আবার যদি না আসি তাহলে কথার সম্মুখীন হইতে হবে। এই জন্য উপস্থিতি হিসাবে আমি আসছি। আজকে আমরা পাক্কা ওয়াদা করি, চলেন। আমি যুবকদেরকে বলবো, তোমরা নেটের ভিতরে ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শান বাহির করো।
আমাদের নবীজির শান কি এটা বাহির করো, আপোষে লেনদেন করো, এটার প্রচার করো, প্রসার করো, নবীর সিরত বাহির করো, নবীর কেরিয়ার বাহির করো, নবীর কেরিয়ার ছড়ায় দাও মানুষের ভিতরে, নবীর কেরিয়ার ছড়ায় দাও, নবীর শান ছড়ায় দাও। যুবকদেরকে বলবো, তোমরা যদি নবীর শান ছড়ায় দাও, নবীর কেরিয়ার ছড়ায় দাও, যদি মানুষ নবীর শান জানবে, নবীর কেরিয়ার জানবে, এটা যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তো ইনশাআল্লাহ যেই ফিতনার সম্মুখীন, ওই ফিতনার থেকেও আমরা বাঁচতে পারি। দ্বিতীয় কথা, আল্লাহর রহমতও আমাদের দিকে মোতাওজ্জ হতে পারে। এই জন্য সবাই শিখব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন।